মনটা আজ ভীষণ খারাপ। কেন জানেন? মনটা আজকাল কেমন জানি আম্বানি মন হয়ে গিয়েছে। এক একদিন এক এক শাড়ি পরতে মন চায়। যাই আলমারি থেকে একটা লেটেস্ট শাড়ি বার করে পরে আসি। পরে আসলাম একটা লেটেস্ট শাড়ি। ওরা আবার গোল্ড পরে কি না? আম্বানিরা গোল্ড পরে না। হীরা, পান্না, চূর্ণি, মুক্তা কত কিছু পরে। তো আমার তো আর সেই সব নেই, তাই গোল্ড পরেছি। কিন্তু মনটা কিন্তু আম্বানি রয়ে গেছে। যাই, এক শাড়ি আবার বারবার ভালো লাগে না। যাই আরেকটা পরে আসি। তো দ্বিতীয় দিন পরে আসলাম আরেকটা। এই যে খয়েরি কালারের শাড়ি, দেখুন সিল্কের কাজ করা। আম্বানি আম্বানি লাগছে আজ মনটা। যাই আরেকটা পরে আসি। পরে আসলাম আরেকটা তৃতীয় দিন। গোলাপি কালারের হ্যান্ড পেন্টের একটা শাড়ি বললাম, দেখুন আম্বানি আম্বানি লাগছে আজও মনটা। যাই পরের দিন কি পরবো সিলেক্ট করে আসি। পরের দিন এটা পরে আসলাম, কি গর্জিয়াস লাগছে। আম্বানি আম্বানি ভাব, মনে হচ্ছে ঈশা আম্বানি, মুকেশ আম্বানির মেয়ে। যাই পরের দিন কি পরবো সিলেক্ট করে আসি। ওহো, কি যে ভালো লাগছে না। দেখুন আরেকটা বললাম। আমার আম্বানি মন, আরেকটা শাড়ি পরতে মন চাইছে। যাই সিলেক্ট করে আসি। আজ এটাই করলাম। যাই পরেরটা সিলেক্ট করি। এরপরে নেক্সট 30 দিনে যে কয়টা পরবো সিলেক্ট করি। এটা পরবো জানুয়ারির 1 তারিখে। এটা 2 তারিখে। এটা 3 তারিখে। এটা পরবো জানুয়ারির 4 তারিখে। এটা পরবো 5 তারিখে। এটা পরবো 6 তারিখে। আর এটা পরবো 7 তারিখে। এটা পরবো 8 তারিখে। আর এটা পরবো 9 তারিখে। এটা পরবো 10 তারিখে। এটা 11 তারিখে। এটা পরবো 12 তারিখে। এটা পরবো 13 তারিখে। এটা পরবো 14 তারিখে। এটা 15 তারিখে। আর এটা পরবো 16 তারিখে। এটা পরবো 17 তারিখে। এটা পরবো 18 তারিখে। এটা পরবো 19 তারিখে।
এটা পরবো 20 তারিখে। এটা পরবো 21 তারিখে। এটা পরবো 22 তারিখে। 22টা হলো, পরবর্তী 8 দিন কি করব? যাই, হাজবেন্ডকে বলি আর 8 দিনে আমার এই আম্বানি মন আর 8টা শাড়ি চাইছে। ও তুমি এসেই পড়েছো? এসে যখন পড়েছো তো তোমাকে একটা কথা বলি, 22 দিনে 22টা শাড়ি হয়েছে, আর কিছু শাড়ি ট্রায়াল দিয়ে ফেলেছি। 30 দিন পরতে আর 8 দিন বাকি থাকে, তো আমার এই আম্বানি মন আর 8টা শাড়ি চাইছে। এরপরে যেদিন বাজারে যাবে আমার জন্য 8টা শাড়ি নিয়ে আসবে। কি বলছো কি তুমি? ওটা 8টা শাড়ি? একদিনে 8টা শাড়ি কিনবো? না, এত টাকা তো আমার কাছে নাই। যা স্যালারি পেয়েছিলাম মাস শেষে কিছুটা আছে, আর সবই খরচ হয়ে গেছে। এই সংসারের খরচ, সবার জন্য বাজার করে বেশি টাকা তো আমার হাতে নেই। আমি তো 8টা শাড়ি কিনে আনতে পারবো না। দেখি বাজারে যাই, তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসবো। না না, আমার এই আম্বানি মনে 8টা শাড়ি চাইছে, তুমি 8টা শাড়ি নিয়ে আসবে। বৌমা, কি করতেছো? এত শাড়ি রেখেছো কেন এখানে? এই শাড়ি পরে আছে কতগুলো। এত শাড়ি কেন এখানে? মা, এই শাড়িগুলো আমার আর ভাল লাগছে না। আগামী 22 দিনে 22টা শাড়ি পরবো, আর আপনার ছেলেকে বলেছি আর 8টা শাড়ি নিয়ে আসতে, তাহলে 30 দিনে 30টা শাড়ি হবে। 30 দিন ওভার হওয়ার পরে এই শাড়িগুলো ভাবছি ভিখারিদের দিয়ে দিব। আমার এই আম্বানি মন এক একদিন লেটেস্ট শাড়ি পরতে চায়। কি বলছো কি বৌমা? এই শাড়িগুলো তুমি ভিখারিদের দিয়ে দিবে? দেখি কেমন শাড়ি। তো অনেক সুন্দর সুন্দর শাড়ি। বৌমা, এই শাড়িটা আমি নিলাম, এই শাড়িটা আমি নিলাম, এটাও আমি নিলাম। তুমি যখন ভিখারিদের দিয়ে দিবে, তো ভিখারিদের না দিয়ে আমিই নিয়ে নিই। এই সবগুলো শাড়ি আমি নিয়ে নিলাম। যাই, রেখে আসি আলমারিতে। খোকা, জানিস কি হয়েছে? বৌমা সব শাড়িগুলো ভিখারিদের দান করে দিচ্ছিল, তো আমি বৌমার কাছ থেকে শাড়িগুলো নিয়ে এসেছি। তুই কি করবি? বৌমা যখন বলবে শাড়ি নিয়ে আসতে বাজার থেকে, তুই এক কাজ কর, এই শাড়িটা আমি প্যাকেট করে সুন্দর করে দিচ্ছি, তুই বাজারে গিয়ে আয়রন করে এই শাড়িটা আবার নিয়ে আসবি। এই নে খোকা, ধর, এই প্যাকেট করে দিলুম, তুই বাজারে গিয়ে আয়রন করে এই শাড়িটা আবার প্যাকেট করে নিয়ে আসবি, এনে বৌমাকে দিবি। কি গো, কোথায় গেলে? আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি, দেখে যাও দেখে যাও, তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। এই যে দেখো, তোমার জন্য কি সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি। এই যে দেখো, দেখো কি সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি। এইরকম একটা আমার শাড়ি ছিল, এটা তো কেমন জানে নতুন নতুন দেখাচ্ছে। আমারটা থেকেও পুরনো ছিল, কিন্তু এরকম কালার ডিজাইন সবই একই রকম ছিল। তুমি একই ডিজাইন নিয়ে আসছো কেন? এরকম ডিজাইন তো আমার আগেও ছিল, মা নিয়ে নিয়েছিল সেই শাড়িটা। দেখি মায়ের কাছে শুনে আসি, মা শাড়িটা কোথায় রেখেছে, সেই শাড়ির সাথে মিলিয়ে দেখব যে নতুন আর পুরনোর পার্থক্য কেমন। মা, আপনাকে শাড়ি দিয়েছিলাম না,
সেই শাড়িটা একটু দেখান তো। তার ভিতরে একটা হলুদ প্রজাপতি একটা শাড়ি ছিল, সেই শাড়িটা দেখি দেখান তো। আপনার ছেলে আমার জন্য একটা নতুন শাড়ি নিয়ে এসেছে, ঠিক ওই রকম দেখতে। এই দেখেন দেখেন, একদম এই শাড়ি আপনি নিয়েছিলেন না আমার থেকে? ওই সেটা দেখান তো দেখি। এই না বৌমা, দুটো শাড়ি একসাথে মিলাচ্ছি। এই দুটো শাড়ি একসাথে মিলাচ্ছি। এই আগেরটা একটু পুরনো, এইটা নতুনটা কিন্তু নতুনই। আমার এই আম্বানি মন নতুন পরতে চায়, যতই মডেল এখন শাড়িটা তো নতুন আর এটা তো পুরনো, এটা তো শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি। যাই হোক, কোয়ালিটি এক হলেও শাড়িটা কিন্তু নতুন। আমার এই আম্বানি মন নতুন নতুন শাড়ি পরবে মা। দেখেছিস খোকা, দেখেছিস বউয়ের কাণ্ড কারখানা দেখেছিস? বউয়ের সেই পুরনো শাড়ি তোকে দিয়ে ইস্ত্রি করিয়ে নিয়ে আসলাম, সেই শাড়ি বউকে আবার দিলাম, কিন্তু বউ বুঝতেই পারলো না। বউ ভাবলো সেই নতুন শাড়ি। এক কাজ কর, আমি তোকে প্রতিদিন এক একটা করে শাড়ি দেব, তুই দোকানে গিয়ে ইস্ত্রি করে প্যাকেট করে নিয়ে আসবি, প্রতিদিন একটা একটা করে ওই আম্বানি বউকে একটা একটা করে শাড়ি দিবি। তুই একটা একটা করে শাড়ি দিবি, ওর আম্বানি মন আমি আরও আম্বানি করে ছাড়বো। দেখি ওর মন আরও কতটা আম্বানি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আম্বানি মনের ভিডিও। এক্সেলেন্ট নিপা ইউটিউব চ্যানেলে কমেডি ভিডিওগুলো কেমন হয় সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। তো দেখা হবে পরে আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেডি ভিডিওগুলো দেখতে থাকবেন। বাই।